আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন এক সপ্তাহ আগে আসলাম ভাইকে দরবেশ হুজুর নিয়ে গেছে, তাকে ভালোবাসছে এবং তাকে ভালোবেসে তার পাশে তার সঙ্গী হিসাবে, তার খাদেম হিসাবে আসলাম ভাইকে গ্রহণ করে তার সাথে নিয়ে গেছিল। তো কতটা ভালোবাসলে একটা মানুষ জাতিকে একটা জিন জাতি উঠায় নিয়ে যায়। সে কিন্তু দরবেশ, দরবেশ হুজুর, তার অধীনে আরো 6টা দরবেশ আছে, তার অধীনে আরো 6টা দরবেশ কাজ করে এবং একটা জিন আছে, যে জিনটার দ্বারা আসলাম ভাইকে উঠায় নিয়ে যাইতে চাইছিল এবং আসলাম ভাইকে শাস্তি দিছিল। তো ইনশাল্লাহ সব কিছু মিলায় এখন বর্তমান অবস্থা আসলাম ভাই আমাদের মাঝে আবারও ফিরে আসছে। এই আসলাম ভাই আর আগের আসলাম ভাই, এখন তার মাঝে আকাশ পাতাল ব্যবধান, রাত দিন তফাৎ। আমরা এখন থেকে আসলাম ভাইকে আবারও নতুনভাবে, নতুন রূপে আমাদের মাঝে দেখতে পাবো। আমরা আগেকার আসলাম ভাইকে দেখছি একরকম, আর এখনকার আসলাম ভাই সে অন্যরকম, ভিন্ন রকম, ভিন্ন এক মানুষ। তার দ্বারা এখন অনেক কিছু সম্ভব। জি ভাই। আসলাম ভাই আগে আমি না থাকলে যে কোনো একটা সমস্যার সমাধান আসলাম ভাই দিতে পারতো না, আর এখন আমি না থাকা সত্ত্বেও আসলাম ভাই যে কোনো কাজ হাতে নিতে পারবে, যে কোনো কাজ করতে পারবে। আসলাম ভাইকে দরবেশ হুজুর ভালোবেসে অনেক কিছু দিছে, ভালোবেসে তাকে খাদেম হিসাবে গ্রহণ করছে। শুধু এবার তো এক সপ্তাহের জন্য নিয়ে গেছে। তো দরবেশ হুজুর আসলাম ভাইকে আবারও তার কাছে নেওয়ার, তার কাছে আবারও নিয়ে যাবে আসলাম ভাইকে, এমন কথাও আসলাম ভাইকে বলছে। সেটা আমরা আসলাম ভাইয়ের কাছ থেকে শুনছি, আসলাম ভাইয়ের কাছ থেকে শুনে আপনাদেরকে জানাচ্ছি আমি। কোনো যদি সমস্যা হয় তাহলে নেওয়া যায় আরো। তো আল্লাহ তালার অশেষ সহমতে, আল্লাহ তালার ইচ্ছায়, আল্লাহ তালা চাইছেন বিধায় এগুলো সম্ভব হয়েছে। তো আমরা এখন আসলাম ভাইয়ের কাছ থেকেই জানবো, আসলাম ভাইয়ের মুখ থেকেই আপনারা শুনেন যে দরবেশ হুজুর তার সাথে কেমন আচরণ করছে, দরবেশ হুজুর তাকে কেন উঠায় নিয়ে গেছিল, দরবেশ হুজুর তাকে কি দিছে, দরবেশ হুজুরের কাছ থেকে আসলাম ভাই কি কি হাদিয়া পাইছে, কি কি জানতে পারছে, কি কি শিখতে পারছে। আমরা এগুলাই আসলাম ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলে আপনারা বুঝতে পারবেন যে একটা জিন জাতি দরবেশ হুজুর তাকে কতখানি মন থেকে ভালোবাসছে। আপনারা আজ পর্যন্ত কেউ হয়তো শুনেন নাই জিন জাতি কিংবা দরবেশ তারা মানুষকে নিয়ে যায় ভালোবাসি খাদেম বানাইছে। জাহাঙ্গীর ভাই, একটা কথা, এটা আমি কিন্তু মেলা আগে থেকেই বুঝতে পারছিলাম যে আমি যখন বাড়িতে আসি, আপনার সাথে লাইভ করি, শেষ করি, বাড়ি যখন আসি, হ্যাঁ হ্যাঁ আমি এই কথা বলতে চাইছিলাম কিন্তু আমি বলি সাহস পাইনি। হয়তো মনে হয় যে গা পা একটু এমনি ভারী টারি হতে পারে, হ্যাঁ হ্যাঁ তো এরকম কারণ, ওই জন্য আমি কারোর কাছে কোনো কথা শেয়ার করিনি। কিন্তু আমি কয়েকটা দিন ধরে যখন আমি দেখতেছি আমার গা পা খালি মাঝে মাঝে ভারী হয়ে যায়, হ্যাঁ আর হ্যাঁ। মাথাটা ঘুরতে লাগে, তখন আমি অনুভব করি যে আমার সাথে কিছু হয়তো কোনো কিছু আছে আছে। আপনার এরম উপরে কেউ এরম হয়তো ফলো করতেছে, এরম আপনার কেউ চারপাশ থেকে অনুভব কেউ হয়, আপনাকে দেখে রাখতেছে। এরকম হ্যাঁ, অনুভব হয় করতে করতে আসলে করতে করতে বুঝছেন, এই যে একটা ভালো মানুষের সাথে কিন্তু আমার দেখা হয়েছে, বুঝতে পারছেন? অবশ্যই। ভালো মানুষ যদি না হতো তাহলে আমি ওই জায়গা, যে জায়গা গেছি ভাই, তো মনে করেন ওই জায়গা যায় আমাকে হুজুর যে শিক্ষাটা দিছে, আল্লাহর রহমতে আমি ওই হুজুরের কথা কোনোদিনও অমূল্যায়ন করব না। হ্যাঁ আর হুজুর আমাকে বলেছে যে খারাপ কাজ, আমাকে ওই জায়গা থেকে এই মনে করেন 3-4 মনে করেন ওয়াদা করাইছে যে কোনো খারাপ কাজ লিপ্ত হওয়া যাবে না, খারাপ কাজ কোনোদিন মুখ দিয়ে বলাই যাবে না।
মানুষের ভালো কাজ করা লাগবে, মানুষের ভালো কাজের জন্য পাশে যাওয়া লাগবে, এই কথাটা আমাকে বলেছে। আর হুজুর আর একটা কথা বলে দিছে, সে বলেছে যে আমি যখন হুজুরকে ডাকবো তখন হুজুর আসবে আসনে, এসে যা কিছু বলা লাগে, হুজুরের সাথে যা কিছু কোয়া লাগে হুজুর সেটা বলবে। আপনি হুজুরকে ডাকলে আপনি ডাকে সাড়া দিন। ইনশাল্লাহ। তো আপনারা আসলাম ভাইয়ের কথাগুলো বুঝতে পারছেন নাকি? তো আসলাম ভাই বোঝাইতে চাইছে যে আসলাম ভাইকে যতটুকু দরবেশ হুজুর দিছে, যতটুকুই শিক্ষা দীক্ষা জ্ঞান ধ্যান আসলাম ভাইয়ের ভিতরে আছে এখন বর্তমানে দিছে, তো ভবিষ্যতে তাকে আরো কিছু দিবে। সে তাকে ভালোবাসি সর্বোচ্চটা উজাড় করে দেবে। যেমন আমার গুরু আমার উস্তাদ আমাকে ভালোবেসি যতটুকু দিছে, তার ভিতরে যতটুকু ছিল, তার সাধ্যে যতটুকু কুলাইছে, এবং আমি যতটুকু স্লোগান করতে পারছি, আমি যতটুকু পারছি নিতে, ততটুকু আমার কাছে আছে। কিন্তু তেমনি আসলাম ভাই যতটা নিতে পারবে তাকে ততটাই দেবে। তার ভেতরে যতটুকু আছে সব কিছুই আসলাম ভাইকে দিবে, এবং খাদেম হিসেবে কিন্তু আসলাম ভাইকেই গ্রহণ করছে চূড়ান্তভাবে। জি ভাই। তার সাথে যে আরো 6টা জিন থাকে, দরবেশ থাকে, আরো জিন থাকে, তিনি কি তাদেরকে দিতে পারতো না? আশাউল ভাই পারতো না? হ্যাঁ অবশ্যই ভাই। ভিউয়ার্স আপনারা বলেন যে তাদেরকে কি দিতে পারতো না? কেন তাদেরকে দেয় নাই? আসলাম ভাইকে ভালোবাসছে, আসলাম ভাইয়ের ভিতরে যে সততা আছে, আসলাম ভাই যে ব্যক্তিগত মানুষ হিসাবে অমায়িক, সে যে একটা নিঃসন্দেহে ভালো মানুষ। এবং এই যে আমরা এত লাইভ করি, এত জায়গায় যাই, যাওয়ার পরে আমরা কিন্তু বহু বিপদের সম্মুখীন হই, অনেক বিপদ ফেস করি। আমরা কিন্তু চাইলে মানুষের কাছ থেকে অনেক পরিমাণ, প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ টাকা কিন্তু আত্মসাৎ করতে পারে। মানুষ কিন্তু বিপদে পড়লে তাদের বাকশক্তি হারায় যায়। জি তারা ভাই। কোনটা ভালো কোনটা মন্দ তখন কিন্তু যাচাই বাছাই করে না, বিচার বিবেচনা করে না। কিন্তু সে খালি ভাবে যে আমি হ্যাঁ, বিপদ থেকে উদ্ধার হই। সে কখন এই বিপদ থেকে উদ্ধার হবে, তখন তার মস্তিষ্কে শুধু ওই একটা চিন্তাই আসে। কিন্তু আমরা আজ পর্যন্ত আমি এই লাইভে বলে যাচ্ছি, আজ পর্যন্ত আমার একজন ভালোবাসার মানুষ, একটা ভিউয়ার্স যদি বলতে পারে জাহাঙ্গীর ভাই কিংবা আসলাম ভাই আপনারা অবৈধভাবে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন, হুম। অবৈধভাবে আপনারা আমাদের কাছ থেকে টাকা খাইছেন, কিংবা অবৈধভাবে আমাদেরকে কাজ করে দিয়েছেন, কোনো কাজ আসে আমাদের কোনো উপকারে আসে নাই, কিংবা আপনারা আমাদের সাথে দেখা করতে চেয়ে দেখা করেন নাই, কেউ যদি একটা ভালোবাসার মানুষ যদি আমাদেরকে দেখাতে পারেন, তাহলে আমি বলে দিচ্ছি আজকে এই লাইফে এটাই আমার জীবনের শেষ লাইফ, আর কোনোদিন লাইফে আসবো না। শুধু একটা মানুষ যদি বলতে পারে। তো যেটাই হোক, আসলাম ভাই আমাদের মাঝে সহি সালামতে আছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। তো ইনশাল্লাহ আমি কালকে দরবেশ হুজুরকে সাথে নিয়ে এই আসনে আপনাদের সামনে বসাবো, এবং দরবেশ হুজুর আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের সবার স্বার্থে কিছু কথা বলবে। তিনি আসলাম ভাইকে বলে দিছে যেটা করতে হবে। বিশেষ করে আসলাম ভাইয়ের যে একটা মানত ছিল, মিলাদের কথা ছিল, দরবেশ হুজুর কালকে লাইফে আসবে, এসে সেই ব্যাপারে আমাদের সাথে কিছু কথা বলবে। এবং আসলাম ভাইকে তিনি কি কি দিয়েছে, আসলাম ভাইকে কি কি দিয়েছে, আসলাম ভাই কিন্তু পুরোপুরিভাবে এখনো কিন্তু আমাদেরকে বলে নাই, এবং তার তরফ থেকেও নিষেধ আছে। সেই জন্য কিন্তু আসলাম ভাই বিষয়টা চেপে গেছে। আপনারা লক্ষ্য করছেন নাকি আমি বলতে পারবো না। আসলাম ভাই কিন্তু সেভাবে লাইফে আপনাদেরকে কিছুই কিন্তু জানায়নি। আসলাম ভাই, আশাউল ভাই জানাইছে কি? না ভাই। জানাই নাই। তো দরবেশ হুজুর সেটা নিজে এসেই ক্লিয়ার করে দেবে যে আসলাম ভাইকে তিনি কি কি দিছে, কেনই বা আসলাম ভাইকে নিয়ে গেছে, তার উদ্দেশ্যটা কি ছিল, সব কিছু সে লাইফে এসে আমাদের মাঝে ক্লিয়ার করে দেবে। তো ইনশাল্লাহ আমরা আসলাম ভাইকে আমাদের পাশে পেয়ে অনেক খুশি, অনেক আনন্দিত যে এই আসলাম ভাই
আগেকার সেই আসলাম ভাই নাই, এখন তার ভিতরে অনেক কিছু আছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আসলাম ভাই এখন অনেক দূরদর্শী। আসলাম ভাই যতটুকুই আসলাম ভাইকে দিছে সেটা অনেক দিছে, আমি জানি না কতটুকু দিছে, তারপরে ইনশাল্লাহ তিনি যেহেতু ভালোবেসে নিয়ে গেছে অবশ্যই ভালো কিছু দিছে। তো জামিল ভাই, আর এই যে আর একটা কথা কিন্তু আমাকে হুজুর বলছে যে হলে আমাকে যে শাস্তিটা দিছে, এই শাস্তিটা কিন্তু আপনাদের জন্যই আমি শাস্তিটা পাইছি। অবশ্যই আমি সেটা মানি, কারণ আমি কোনোদিন চাইবো না আমার টিমের কোনো সদস্য যদি নিখোঁজ হয়ে যায়, কোথাও হয়ে যায়, কেউ যদি নিয়ে যেতে চায় আমার সামনে থেকে আমার জীবন থাকতে, আমি কিন্তু এটা হতে দিব না। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে, যতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেই যাব। আশাফুল ভাই, জি ভাই। আসলে কি সম্ভব? তার একটা পরিবার আছে, হুম, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আমি কি জবাব দেব, কি সেটাই। কৈফিয়ত আমি তাদেরকে দেব? আমার কিছু কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমার কি কিছু বলার ভাষা আছে তাদের কাছে? না ভাই। এই নিয়ে যদি কোনো মামলা মকদ্দমা ইনভেস্টিগেশন হয়, পুলিশ টুলিশ আসে, তাহলে কোন পর্যায়ে যাবে একটাবার ভাবছেন? তাহলে আমি কি চেষ্টা করব না? অবশ্যই ভাই। আমার দিক থেকে কিন্তু ভাই আপনারা বোঝেন, আপনারা বলেন যে আমার চেষ্টা করাটা কি ভুল ছিল, অপরাধ ছিল? কোনো দিনও না, আমার জ্ঞানে যেটা আসে এটা কোনো দিনও অপরাধ ছিল না। কিন্তু তারা ভুল বুঝে আসলাম ভাইকে আমি ফেরত আনার চেষ্টা করছি, সেজন্য আসলাম ভাইকে শাস্তি দিছে। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনারা সবাই আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার টিমের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না। আপনারা যত ভালোবাসা দিবেন আমরা তত আগ্রহ দেখাবো আপনাদেরকে, নতুন নতুন কাজ দিয়ে, নতুন নতুন সমস্যা সমাধান দিয়ে, নতুন নতুন ভিডিও দিয়ে। ইনশাল্লাহ আমরা যেভাবে চেষ্টা করার দরকার সেইভাবে চেষ্টা করব। আমি আমার ভালোবাসার মানুষের জন্য যত দূর পারে তত দূর পরিমাণ চেষ্টা করব। এখন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের শক্তিটা অনেক আগের চাইতে দ্বিগুণ হয়ে গেছে, যেহেতু দরবেশ হুজুর আমাদের সাথে আছে। তিনি আমাদের সাথে আছেন। কিন্তু তিনি বলছে যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদ আপদে, তোর কিংবা তোর ভালোবাসার মানুষের যে কোনো বিপদে তুই আমাকে একবার স্মরণ করবি, আমি তোর আসনে উপস্থিত হবই, আমি তোর বিপদে তোর ডাকে সাড়া দেব। এবং আসলাম ভাইকে যতটুকু দিছে, আসলাম ভাইও কিন্তু এখন থেকে সবকিছু পরিচালনা করতে পারবে। আমি না থাকলে আসলাম ভাই আমার টিমের, আমার জায়গায়, আমারও অবর্তমানে আসলাম ভাই সবকিছু দেখাশোনা করতে পারবে। আসনে বসতে পারবি ভাই? ইনশাল্লাহ আমার ধারণা আসলাম ভাই, আমার মনে হয় আসলাম ভাই আমার থেকেও এগিয়ে যাবে ইনশাল্লাহ একদিন। আমিও দোয়া করি, কারণ দরবেশ হুজুর আসলাম ভাইকে যেভাবে সাপোর্ট করছে, আমার পিছনে তো সেই তাল গাছটা ছিল না, সেই বট গাছটা ছিল না, ছিল না ভাই। তো আসলাম ভাই ইনশাল্লাহ, আসলাম ভাইয়ের দ্বারা আমিও কিছু জানতে পারবো, দরবেশ হুজুরের দ্বারা আমিও কিছু শিখতে পারবো, তাই না? জি ভাই। আসলে শিক্ষার তো শেষ নেই। না। তিনি আসলাম ভাইয়ের গুরু মানে আমারও গুরু, জি। কথা ঠিক না আশাফুল ভাই? জি ভাই। আসলাম ভাইয়ের গুরু যে আমার গুরু হচ্ছে, আমার গুরু যে আসলাম ভাইয়ের গুরু হচ্ছে, আপনার গুরু হচ্ছে, জি ভাই। তাই না? তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কালকে আবারও এই আসনে হুজুরকে নিয়ে, দরবেশ হুজুরকে নিয়ে লাইভে আসব। দরবেশ হুজুরের যত কথা আমরা বিস্তারিত সব জানবো, আসলাম ভাইকে কেন উঠায় নিয়ে গেছে, কেন শাস্তি দিচ্ছে, আসলাম ভাইকে কি কি শিক্ষা দিছে, এবং আমার ভালোবাসার মানুষদের যে কোনো বিপদ আপদে সে কিভাবে সাহায্য করবে, কিভাবে আমাদের উপকারে আসবে, সব কিছুই বিস্তারিত আলোচনা হবে। আসলাম ভাই এই 7 দিন কি অবস্থায় ছিল, কেমন হালাতে ছিল, সব কিছুই জানতে পারবো আমরা দরবেশ হুজুরের এবং আসলাম ভাইয়ের মাধ্যমে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন এবং দরবেশ হুজুরের জন্যও দোয়া করবেন। এবং তিনি আসলাম ভাইয়ের মাধ্যমে আপনাদের সবাইকে সালাম দিয়েছে, আপনারা তার সালামের উত্তর নেবেন অবশ্যই। আসলাম ভাই, আপনার কিছু বলা থাকলে বলেন। আমার ভাই শরীরটা অত ভালো নাই, তো আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনি একটু জোরে বলেন, যেটাই বলেন একটু হালকা জোরে বলেন। বলতেছি ভাই আমার শরীরটা অনেক খারাপ, তো সেই কারণে আমার কথা ওরকম ভালো আসতেছে না, গলার একটু সমস্যা। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন, অনেক ভালোবাসা দিবেন, এইটুকুই চাওয়া, আর কিছু চাওয়া না। আর আগামীকাল অবশ্যই লাইভে আপনাদের মাঝে আবার লাইভলি আসতেছি। তো এই পর্যন্ত কি আমার বক্তব্য, আপনি যা বলে বলি। ভিউয়ার্স, আসলাম ভাইয়ের শারীরিক অবস্থা এখনও কিন্তু মোটামুটি অবস্থা খারাপ, আপনারা দেখতেছেন। কারণ দরবেশ হুজুর যে মানতটা করছিল আসলাম ভাইয়ের, সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারিনি, কারণ আসলাম ভাই আমাদের মাঝে নেই। সেই কারণে আমরা মানতটা সম্পূর্ণ করতে পারিনি। এখন আসলাম ভাই আসছে, কালকে দরবেশ হুজুর আসবে, আসনে বসবে, লাইভ এসে তিনি যেভাবে যা করার তার কথা মতো আমরা সেটাই করব। আমরা কিন্তু তার ব্যতিক্রম কিছু না, তিনি আমাদেরকে যেটা উপদেশ করবেন, যেটা আদেশ করবেন, আমরা সেটাই করতে বাধ্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।